হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে পাখির ঘরে আজকের কি খাবার দেওয়া হলো। তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভিডিওগুলোতে লাইক করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাখির ঘরে যে নতুন পাখিগুলো সেটিং করা হয়েছিল, সেই সেটিং পাখিগুলোর মধ্যে অনেক যে পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যে বাচ্চা তৈরি হয়েছে। সেই বাচ্চাদের ভালো রাখার জন্য এবং বাচ্চাদের গ্রোথ বৃদ্ধির জন্য আজকের পাখির ঘরে এই খাবারটি দেওয়া হলো। এই খাবারটি একটি নরম জাতীয় খাবার এবং পাখিদের ক্ষেত্রে তোমরা যদি ব্যবহার করতে চাও তাহলে সকালবেলা এই খাবারটি দেওয়া ভালো। কারণ এই খাবারগুলি সকালবেলা খেলে পাখিদের শরীরের মধ্যে যে প্রোটিনের প্রয়োজনটা থাকে সেটা কিন্তু ওরা সকালবেলা খাবারের সঙ্গে সঙ্গে সেই প্রোটিনটা পেয়ে যায়। আগের কয়েকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমার নতুন পাখিদের যেগুলো সেটিং করা হয়েছিল সেগুলোর প্রত্যেকটা মাটির পাত্রতে ডিম ছিল এবং সেই ডিম থেকে এখন বাচ্চা পরিণত হয়েছে। সেই বাচ্চাগুলোকে ভালো রাখার জন্য ওদের শক্ত খাবার দেওয়া হয়, তার সঙ্গে এই নরম জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে দেওয়া প্রয়োজন রয়েছে। তার সঙ্গে আগামী একটা ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পাখিদের ঘরে এই নরম খাবার ছাড়াও আরও কি প্রোটিন বা ভিটামিন জাতীয় খাবার বা ওষুধ ব্যবহার করা যেতে পারে। আমার পাখির ঘরে আজকের আমি নরম খাবার হিসাবে ভুট্টা দিয়েছি। এই যেহেতু প্রত্যেকটা মাটির পাত্রের মধ্যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চাদের খাবারের চাহিদা মেটানোর জন্য এবং ওদের প্রোটিন বা ভিটামিন জাতীয় খাবারের চাহিদা মেটানোর জন্য আমি এই ভুট্টাটা ব্যবহার করেছি। এই ভুট্টা কিন্তু একটি নরম জাতীয় খাবার। এই ভুট্টা যখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয় তখন প্রচণ্ড শক্ত থাকে ওদের যে দানাগুলো, সেই দানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করলে এই রকম নরম জাতীয় খাবারে পরিণত হবে। এবং এই ভুট্টার মধ্যে আমরা অনেকেই জানি যে প্রোটিন, ভিটামিন বা ক্যালসিয়াম জাতীয় পদার্থ রয়েছে। পাখিরা ওদের খাবার জন্য যখন ভুট্টা দেওয়া হয় সেই ভুট্টা নিজেরা খায় এবং নিজেদের বাচ্চার জন্য নিয়ে আসে খাওয়ানোর জন্য। এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে মেল এবং ফিমেল পাখিটি মাটির পাত্রের দরজার সামনে রয়েছে এবং বাচ্চাগুলি ঠিক দরজা দিয়ে উঁকি মারছে খাবার খাওয়ার জন্য। আমাদের পাখির ঘরে যেমন আলাদাভাবে সেপারেট করা রয়েছে একজোড়া করে পাখি, তেমনই কলোনি করা রয়েছে। সেই কলোনির মধ্যেও আমি কিন্তু ওদের খাবার হিসাবে এই ভুট্টাটা ব্যবহার করেছি। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এই পাখিগুলো কিন্তু যে পাখিগুলোর ছোট থেকে বড় হয়ে যায় সেগুলো আলাদাভাবে বের করে নিয়ে এসে একসঙ্গে রাখা হয়। এক্ষেত্রে ওই ছোট পাখিগুলো ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। এছাড়া তোমাদের মনে হতে পারে যে এই ভুট্টাগুলো সপ্তাহে কতবার ব্যবহার করা প্রয়োজন। আমি আমার যে পাখির ঘর রয়েছে সেখানে একজোড়া করে রয়েছে এবং কলোনিও রয়েছে। আমি প্রত্যেকটা পাখির ঘরে যেখানে দেখি যে ডিম রয়েছে বা বাচ্চা রয়েছে সেগুলো আগে মার্কিং করে নিই যে এই কটা মাটির পাত্রের মধ্যে বাচ্চা রয়েছে এবং এই কটা মাটির পাত্রের মধ্যে ডিম রয়েছে। যে সমস্ত পাত্রগুলোতে দেখি যে বাচ্চা ছোট তৈরি হয়েছে সেই পাত্রগুলোতে কিন্তু আমি এই নরম জাতীয় খাবার ব্যবহার করব। এবং যে পাত্রগুলোতে ডিম আছে কিন্তু সেখান থেকে বাচ্চা এখনও তৈরি হয়নি, পাখি ডিমের মধ্যে তা দিচ্ছে, সেই ঘরগুলোতে কিন্তু এই নরম জাতীয় খাবারটা দেব না। যেখানে দেখব যে পাখির ছোট ছোট বাচ্চা রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু আমি নরম জাতীয় খাবারটা ব্যবহার করব। কারণ এই নরম জাতীয় খাবার পাখিদের যে ছোট পাখিগুলো থাকে সেই পাখিদের গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে। পাখিদের যত পরিমাণে তোমরা শুকনো খাবার অর্থাৎ এই যে দানাগুলো দাও না কেন, তার সঙ্গে কিন্তু নরম জাতীয় খাবার দেওয়াটা প্রয়োজন। তবে অনেকের প্রশ্ন হতে পারে যে এই নরম জাতীয় খাবারটা কতদিন ব্যবহার করব এবং সপ্তাহে কতবার ব্যবহার করব। এই নরম জাতীয় খাবারটা সপ্তাহে 3 দিন ব্যবহার করা ভালো। তবে অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারো।
এই নরম খাবারের পরিবর্তে তোমরা গমকে সিদ্ধ করেও দিতে পারো। একদিন তোমরা ভুট্টা দিলে, একদিন গম দিলে, অন্যদিন আবার ফের ভুট্টা ব্যবহার করতে পারো। এখন যে পাখিকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পাখির খাঁচার মধ্যে কিন্তু ছোট বাচ্চা রয়েছে, তার সঙ্গে ডিমও রয়েছে। এই রকম যে ছোট বাচ্চাগুলো দেখবো, সেই বাচ্চাগুলোর পাত্রের মধ্যে কিন্তু আমরা নরম জাতীয় খাবারটা বেশি পরিমাণে দেব। দেখো নরম খাবার দেওয়া হয়েছে এবং তার যে ফিমেল পাখিটি রয়েছে তার বাচ্চাকে কত সুন্দরভাবে নরম খাবারটি খাওয়াচ্ছে। তবে এই নরম খাবার দেওয়ার একটা সময় রয়েছে। সকালবেলা তো দিচ্ছ, কিন্তু দুপুর 12টা বা 1টার দিকে এই নরম খাবার যদি অবশিষ্ট থাকে সেগুলো কিন্তু ওই পাখির ঘর থেকে বের করে নেওয়াটা ভালো। কারণ যত বেলা বাড়বে তত কিন্তু নরম খাবারটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, এবং এই নষ্ট খাবারগুলো যদি পাখিরা খায় সেক্ষেত্রে পাখিদের প্রবলেম হতে পারে। সেই জন্য পাখিদের সকালবেলা নরম খাবার দিচ্ছ এবং ওই খাবারটা দুপুর 12টা বা 1টার পরে বের করে নিয়ে আবার ফের পাখিদের ঘরে দানা এবং জল দিতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে আমার পাখির ঘরে কি খাবার দিয়েছি এবং তোমরা এই খাবারগুলো সপ্তাহে কতবার ব্যবহার করবে। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।